হনুমান ভৈরব রূপে আপনার রক্ষা করবে, আর তার সঙ্গে এই সংসারকেও রক্ষা করবে। আপনার প্রত্যেকটি রূপই সতীর রক্ষক প্রভু। হ্যাঁ দেবী, সত্য বলেছেন। কিন্তু প্রভু, ওই শক্তিপিণ্ড তো এখনো পাতাল লোকে স্থাপিত আছে। হ্যাঁ, কিন্তু শক্তিপিণ্ড তো পৃথিবীতে স্থাপিত হওয়া প্রয়োজন। তাহলে এমন কেন হলো যে? যাত্রার কারণে। কেমন যাত্রা প্রভু? সতীর পাতাল লোকের উদ্দেশ্যে যাত্রা বাকি ছিল, তাই তিনি সেখানে গিয়ে স্থাপিত হয়েছেন। এই সৃষ্টিতে বিনা কারণে কিছুই ঘটে না দেবী। হে ভদ্রকালী, আমার স্বামী তোমার কত আরাধনা করেছে, তোমাকে কত বলি অর্পণ করেছে, আর আজ তোমার সামনেই ওকে বধ করা হলো। আমার আর আমার স্বামীর সঙ্গে যে অন্যায় হয়েছে তার পরিণাম ব্যর্থ হবে না। এই অধর্ম আর অত্যাচারের প্রতিশোধ নেবে আমার গর্ভের এই পুত্র। পুত্র, তোমার জন্ম নেবার সময় হয়ে গেছে। তোমাকে পৃথিবীতে আসতেই হবে, তোমাকে জন্ম নিতেই হবে। এক্ষুনি জন্ম নাও, না হলে এই তলোয়ার দিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। দাঁড়াও মাতা। প্রভু, এবার আমাকে আজ্ঞা দিন। এখন আপনি সম্পূর্ণরূপে সুরক্ষিত। কিন্তু হনুমান, তোমারও একটু বিশ্রামের প্রয়োজন। না প্রভু, আমাকে অবিলম্বে যেতে হবে। কোথায় যেতে হবে হনুমান? মাতার কাছে। কিন্তু মাতা তো আসবেন না বললেন। যে কারণে উনি আসতে চাননি সেই কারণ আমি জানতে পেরেছি, তাই আমার যাওয়া আবশ্যক। জয় শ্রীরাম। বলো মাতা, তোমার পুত্র তোমার সামনে দাঁড়িয়ে আছে। কোন উদ্দেশ্য পূর্ণ করার জন্য তুমি আমাকে জন্ম নেওয়ার আদেশ দিয়েছ? তোমার পিতার বধের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে জন্ম নেওয়ার আদেশ দিয়েছি পুত্র। আমার জন্ম নেওয়ার আগেই আমার পিতার বধ হয়ে গিয়েছে? বলো মাতা, কে করেছে আমার পিতাকে বধ? এই ভদ্রকালীর ভৈরব। তোমাকে ওর হত্যা করতে হবে, আর ওর রক্ত তোমার পিতাকে অর্পণ করতে হবে। তোমার জন্ম শিশুর রূপে না হয়ে যুবকের রূপে এই জন্য হয়েছে যাতে তুমি তোমার পিতার বধের প্রতিশোধ নিতে পারো। উনি এটা জানতেন, তাই উনি তোমাকে 5 বছর পর্যন্ত এই গর্ভের বাইরে বেরোতে দেননি। ঠিক আছে মাতা, তেমনটাই হবে। আমি প্রতিশোধ অবশ্যই নেব, কিন্তু ভৈরবের ওপর প্রতিশোধ নেওয়ার আগে আমি এই দেবীর ওপর প্রতিশোধ নেব, যার কারণেই আমার পিতার বধ হয়েছে। আমার প্রতিশোধের আরম্ভ এই শক্তিপিণ্ড থেকেই হবে। সবার প্রথমে আমি এই শক্তিপিণ্ডকে খণ্ডিত করব, এর অস্তিত্ব সংসার থেকে মুছে দেব। মাতা বলে ডাকে না সংসার তোমাকে? তুমি মাতা নও, তুমি কুমাতা। তোমার কারণেই আমার পিতৃবিয়োগ ঘটেছে, আর তাই সবার প্রথমে আমি তোমাকেই অস্তিত্বহীন করব, তোমাকে বিনাশ করব, তারপর বিনাশ করব ওই ভৈরবকে, যে তোমার কারণেই আমার পিতাকে বধ করেছে, যে তোমাকে রক্ষা করে থাকে।
হে মাতা, আমি বুঝেছি আপনি সেই সময় আমার সঙ্গে কেন আসেননি। আপনি চাইছিলেন যে আমি ভৈরব রূপে আপনাকে আমার সঙ্গে নিয়ে আসি, কারণ আপনার রক্ষা আমার দায়িত্ব। আর সেই জন্য আজ আমি ভৈরব রূপে আপনাকে নিয়ে যেতে এসেছি। চলুন মাতা, ধরিত্রীতে আপনার স্থাপনের সময় এসে গেছে। আপনার শক্তিপিণ্ড কোথায় মাতা? ভৈরব, তুমি কি ভেবেছিলে তুমি আমার স্বামীর বধ করে এত সহজে ওই শক্তিপিণ্ড নিজের সাথে নিয়ে যাবে? তার মৃত্যু তার পাপের কারণেই হয়েছে দেবী। সে মাতার শক্তিপিণ্ডের সঙ্গে অধর্ম করেছে, তাই সে এই সংসারে জীবিত নেই। সংসারে সবাইকে তার কর্মফল ভোগ করতে হয়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, ওই শক্তিপিণ্ড কোথায় দেবী? ওই শক্তিপিণ্ড আমার পুত্র অহিরাবণ নিয়ে গেছে। কোথায়? বিনাশ করতে, সংসার থেকে ওর অস্তিত্ব মুছে দিতে। আমাকে অহিরাবণকে খুঁজে শীঘ্রই আটকাতে হবে। কারা তোমরা? আমরা প্রভু অহিরাবণের দাস। পথ ছাড়ো আমার। আমরা পথ ছাড়ি না। আমাদের প্রভুর পথে যে বাধা দেওয়ার চেষ্টা করে তাকেই আমরা পথ থেকে সরিয়ে দিই। জানি না ওই অহিরাবণ এখন কোথায় আছে। আমার শীঘ্রই তাকে খুঁজতে হবে। এই সংসারে অনেক ধরনের শক্তি আছে তোমাকে রক্ষা করার জন্য, কিন্তু আজ কোনো শক্তি তোমাকে রক্ষা করতে আসবে না। আজ আমি এই আগ্নেয়গিরির আগুনে তোমায় আহুতি দেব। দাঁড়াও! এ কি করলে তুমি? প্রতিশোধ নিলাম, আমার পিতাকে হত্যা করার প্রতিশোধ। আর এবার আমি তোমায় শাস্তি দেব, কারণ তুমিই আমার পিতাকে হত্যা করেছ। সেই শক্তিপিণ্ডকে তো আমি নষ্টই করে দিয়েছি, যার তুমি রক্ষক। আর এবার আমি তোমার বিনাশ করব। অহিরাবণ তন্ত্রশক্তি দ্বারা তৈরি হয়েছে। ওকে পরাস্ত করা সহজ নয়। আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। অহিরাবণ, এবার আমি তোর সংহার করব। এবার এই অগ্নিকুণ্ড থেকে আমায় শক্তিপিণ্ডকে বের করে আনতে হবে। জয় মা ভদ্রকালী। দেবরাজ, ভৈরব তো আগ্নেয়গিরিতে ঝাঁপ দিলেন। যে উত্তপ্ত লাভা সবকিছু পুড়িয়ে দেয়।
তা থেকে কি ভৈরব রক্ষা পাবেন? সবকিছুই সম্ভব দেবতাগণ। যদি ভৈরব শক্তিপিণ্ডকে বাঁচিয়ে নেন, তাহলে তা নিশ্চয়ই সংসারের জন্য অত্যন্ত কল্যাণময় হবে। দেবরাজ ইন্দ্র, এখন সবই বিধাতার হাতে। জয় মহাকাল। মাতা, এবার আপনার পাতাল লোকে থাকার সময় শেষ হয়েছে। এবার আমি আপনাকে সেখানেই নিয়ে গিয়ে স্থাপন করব যেখানে এই শক্তিপিণ্ড স্থাপন হওয়ার কথা ছিল। ভৈরব, তুমি ওখানে আমাকে স্থাপন করতে পারবে না। কিন্তু মাতা, যদি আপনাকে সেই স্থানে স্থাপন না করতে পারি, তাহলে আমার ভৈরব হওয়ার অর্থ কি? আমার অস্তিত্ব কি? আপনি আমার সঙ্গে চলুন মাতা। ভৈরব, আমি ওখানে যেতে পারবো না। কি হয়েছে মাতা? আমার কোনো ভুল হয়েছে? না ভৈরব। তাহলে আপনি যেতে চাইছেন না কেন মাতা? না ভৈরব, তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে না। এখনো সেই সময় উপস্থিত হয়নি। এখন আমি সম্পূর্ণ অসুরকুলকে সংহার করতে চাই, আর যতক্ষণ এই কাজ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারো না। তাহলে এখন আমি কি করব মাতা? ভৈরব, তুমি আমাকে সেই স্থানে নিয়ে যাও যেখানে রাম আর অসুরদের মধ্যে যুদ্ধ চলছে, কারণ এই মুহূর্তে ওখানে আমার প্রয়োজন। যুদ্ধভূমিতে আপনার প্রয়োজন? হ্যাঁ ভৈরব, আমার উপস্থিতি ছাড়া এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব নয়। না মাতা, না, ওই যুদ্ধে আপনার যাওয়া উচিত হবে না। শক্তিপীঠ স্থাপন হওয়ার পূর্বে আমি আপনার এই শক্তিপিণ্ডকে সংকটে ফেলতে পারি না। তারপর কি হলো প্রভু? মাতা কি ভৈরবের কথা শুনেছিলেন নাকি শোনেননি মাতা? আর এমন কি কারণ ছিল যে মাতা যুদ্ধভূমিতে যেতে চাইছিলেন? এমন কি সম্পর্ক ছিল মাতা আর যুদ্ধভূমির মধ্যে যা ভৈরব বুঝতে পারেনি? গভীর সম্পর্ক ছিল। শক্তিপীঠ স্থাপন হওয়ার পূর্বে এমন কিছু ঘটতে চলেছিল যার বিষয়ে না রাবণ ভেবেছিল আর না শ্রীরাম। তারপর কি হলো প্রভু? ভৈরব কি মাতার কথা শুনল? হে মাতা, আপনার কথায় আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। আপনি এখানে কেন আসতে চাইছিলেন? এখানে আপনার আসার কি প্রয়োজন? কিছু প্রশ্নের উত্তর সঠিক সময়ে পাওয়া যায় ভৈরব। এত কৌতূহল ভালো নয়। যেমন আপনার আজ্ঞা মাতা। আপনি এই স্থান থেকে শ্রীরাম আর রাবণের যুদ্ধ এবং অসুরদের সংহার দেখতে পারবেন। ভৈরব, এখান থেকে আমি কেবলই যুদ্ধের সাক্ষী হব না, বরং আমার এখানে আসার প্রয়োজনীয়তা আর রহস্য সবার সামনে উন্মোচন করব। এবার তুমি তোমার সেই কাজের জন্য যেতে পারো যা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যথা আজ্ঞা মাতা।
জয় শ্রীরাম। যুদ্ধের ঘোষণা করো। রাবণ, যুদ্ধ আরম্ভের পূর্বে আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তোমার মতো জ্ঞানী ব্যক্তির এমন অধার্মিকের মতো কাজ শোভা পায় না। এখনো সময় আছে, পরাজয় স্বীকার করে নাও আর যুদ্ধভূমি পরিত্যাগ করো। কারণ যুদ্ধ কেবল বিনাশ ডেকে আনে, সৃজন নয়। এই যুদ্ধে তুমি তোমার সকল প্রিয়জনকে হারিয়েছ, একমাত্র তুমিই জীবিত আছো অসুরকুলের প্রতিনিধি হিসেবে। অসুরকুলের বিনাশ কেন চাইছো তুমি? বনবাসী, অসুরকুলকে বিনাশ করার স্বপ্ন তুমি দেখো না, তা সত্য হবে না। কারণ রাবণের পরাজয় অসম্ভব। রাবণের শক্তির সঙ্গে পরিচিত নও তুমি। তুমি কেবল তার নামই শুনেছ, তাই তুমি এসব জ্ঞানের কথা বলছো। কিন্তু আজ তুমি রাবণের শৌর্য, শক্তি আর পরাক্রম দেখবে। আক্রমণ! জয় শ্রীরাম। 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 আক্রমণ! আক্রমণ! দেবী, এইভাবে শ্রীরাম আর রাবণের মধ্যে মহাযুদ্ধ হয়েছিল। কিন্তু প্রথমে শ্রীরাম রাবণকে পরাজিত করতে পারেননি। কেন প্রভু? শ্রীরাম রাবণকে কেন পরাজিত করতে পারছিলেন না? কারণ রাবণ কোনো সামান্য অসুর ছিল না। সে মহাজ্ঞানী, মহাযোদ্ধা, মহাশক্তিশালী এবং মহান ভক্ত ছিল। এমন মনে হচ্ছিল যেন এই যুদ্ধ অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা মাতার ওই যুদ্ধভূমিতে আসার প্রয়োজনীয়তাকে পূরণ করে দেয়।
বনবাসী, তুমি কেন সংসারের কোন শক্তি আমাকে মারতে পারবে না? তুমি ব্যর্থই রক্তপাত ঘটাচ্ছ। এখনো তোমার কাছে সময় আছে, যুদ্ধ না করে ফিরে যাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আপনি আমাকে স্মরণ করেছেন দেবী? হ্যাঁ মাতা, এই মুহূর্তে আপনিই আছেন যিনি এই যুদ্ধের দিশা পরিবর্তন করতে পারেন। যেমন আপনি চান দেবী। এর বিনাশ এভাবে করা যাবে না প্রভু। ওর নাভিতে অমৃত রয়েছে, লক্ষ্য ওখানেই স্থির করুন, বিজয় অবশ্যই হবে। বিভীষণ বিশ্বাসঘাতক! ধর্ম আর অধর্মের এটাই পার্থক্য রাবণ। অধর্ম কখনোই জয়লাভ করতে পারে না, আর ধর্মের কখনো পরাজয় হয় না। তোমার বিনাশ আসন্ন রাবণ, তুমি প্রস্তুত হও। জয় জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! প্রভু, আপনি রাবণের বিনাশ করে সৃষ্টিকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আপনি ধন্য প্রভু।
তার মানে তো এটাই প্রভু যে রাবণের সমাপ্তিতে সমস্ত অসুরগণের বিনাশ হলো, আর এই পৃথিবী পাপীদের থেকে চিরকালের মতো মুক্তি পেল। কি হয়েছে প্রভু, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? দেবী, রাবণের বিনাশ পাপের বিনাশ করতে পারেনি, আর না এটা শ্রীরামের জয় ছিল। আপনি এমন কেন বলছেন প্রভু? কারণ তখনও এক মহা সংগ্রাম হওয়া বাকি ছিল। প্রভু, আমি বুঝলাম না, এবার কে করবে এই মহাসংগ্রাম? রাবণের মাতা কৈকেশী। কি এখন যুদ্ধভূমিতে উনি আসবেন? সেটাই এক রহস্য দেবী। মাতা, আজ আপনার আশীর্বাদের কারণেই আমি রাবণ আর তার আসুরিক সেনাদের বিনাশ করতে সফল হয়েছি। আপনার আশীর্বাদ আর কৃপা যেন আমি সর্বদা লাভ করি। এই কৃতিত্ব আপনার রাম, কারণ আজ আপনার জন্য রাবণের মতো অধার্মিকের থেকে এই পৃথিবী মুক্তি পেল। এই সংসার আপনার কাছে ঋণী হয়ে থাকবে। মাতা, রাবণের রূপে এ কোন অসুর? রাম, এ হলো সহস্র রাবণ, কৈকেশীর সেই পুত্র যে দৈত্য রূপে আছে, যার জন্ম হওয়া মাত্রই কৈকেশী তাকে বিসর্জন দিয়েছিলেন। সেই জন্যই সংসার এ বিষয়ে অজ্ঞাত, কিন্তু আজ রাবণের মৃত্যুর পরে কৈকেশী যজ্ঞ করে যে বায়ুমণ্ডলে তাকে বিসর্জন দিয়েছিলেন, সেখান থেকেই আবার তাকে জীবিত করে তুলেছেন। জাগো সহস্র রাবণ, জাগো, আজ তোমাকে জাগতেই হবে। আমাদের অসুরকুল আজ সংকটে আচ্ছন্ন, অসুরকুল আজ বিনাশের সম্মুখীন। তোমাকে জেগে তাদের রক্ষা করতেই হবে। জাগো সহস্র রাবণ, জাগো। অসুরকুলকে বিনাশের কিনারায় নিয়ে যাওয়া শত্রুদের থেকে তোমাকে প্রতিশোধ নিতেই হবে, আর তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। জাগো সহস্র রাবণ, জাগো। বলুন মাতা, কেন জাগালেন আমাকে? কি আদেশ আছে আমার জন্য?
হনুমান, ওকে এভাবে বসে আনা যাবে না। তুমি পশ্চিম দিক থেকে অগ্রসর হও। লক্ষণ, তুমি দক্ষিণ দিক থেকে অগ্রসর হও। তারপর আমাদের সম্মিলিতভাবে একই সময়ে ওর উপর আক্রমণ করতে হবে। তাহলেই আমরা ওকে পরাস্ত করতে পারবো আর ওকে নিয়ন্ত্রণে আনতে পারবো। सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। ভ্রাতা লক্ষণ, প্রভু, আমি থাকতে আপনার কোনো অনিষ্ট হতে দেব না। रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरत ही सम भाई। सहस बदन तुम्हारो जस गावे, हस कहि श्रीपति कंठ लगावे। সীতা, খুব ভরসা ছিল না তোমার ওই বনবাসী রামের যুদ্ধ কৌশল আর পরাক্রমের ওপর? তোমার কি মনে হয়েছিল যে তোমার ওই বনবাসী রাম আমার সমস্ত পরিবারকে ধ্বংস করে দেবে? তাহলে যাও আর গিয়ে দেখো যুদ্ধভূমির অবস্থা। তোমার বনবাসী স্বামী রাম আর তার সেনাদের সর্বনাশ হয়ে গেছে। এসব কি বলছেন আপনি? এমন অনর্থ ঘটতে পারে না। অনর্থ হয়নি, আমার সহস্রপুত্রের বিজয় হয়েছে, সমস্ত অসুরের বিজয় হয়েছে। আমার পুত্র সহস্র রাবণ তোমার পুরো পরিবারকে সমাপ্ত করে দিয়েছে। তুমি ওর হুঙ্কার শুনতে পেলে না? তাহলে ভালো করে শোনো ওর বিজয় হুঙ্কার। সহস্র রাবণের জয়, সহস্র রাবণের জয়, সহস্র রাবণের জয়। হে মাতা, এই সহস্র রাবণের বিনাশ করুন, কিছু করুন মাতা, নয়তো সহস্র রাবণ সংসারের সর্বনাশ করবে। আজ এই প্রথমবার আমি আমার প্রভু শ্রী রামকে অসহায় দেখেছি, আর তা আমি সহ্য করতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না মাতা,
আমার শক্তিও সহস্র রাবণের বিনাশ করতে পারেনি। আমি মাতা সীতাকে কি উত্তর দেব? ভৈরব, আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি, কিন্তু এখন এটা সম্ভব নয়। না মাতা, না, আপনাকে এই সমস্যার সমাধান করতেই হবে, কোনো উপায় বের করতেই হবে। ভৈরব, এই সমস্যার কোনো সমাধান নেই। কেন মাতা? সীতা, তুমি আমার পুত্রকে তো বধ করিয়ে দিয়েছ, কিন্তু আমিও তার প্রতিশোধ নিয়ে নিয়েছি, তোমার স্বামীকে মৃত্যুর মুখে পাঠিয়ে। এটা সত্য নয়। এটাই সত্য। আর তোমার বনবাসী স্বামী ওই যুদ্ধভূমিতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আর তোমাকে তো আমি এতটুকু অধিকার দেব না যে তুমি ওকে শেষবারের মতো দেখতে পাও। এ হতে পারে না। কোথায় যাচ্ছ তুমি? আমার স্বামীর কাছে। ছেড়ে দাও আমাকে। তুমি কোথাও যেতে পারবে না, কারণ এখন থেকে তুমি আমার দাসী। আর দাসী নিজের ইচ্ছানুসারে নয়, নিজের প্রভুর ইচ্ছানুসারে কাজ করে। আর তোমাকে আমি এতটুকু অধিকার দেব না যে তুমি তোমার মৃত স্বামীর শবদেহ দর্শন করো। যদি আমি পবিত্র হই, যদি আমার মধ্যে সতীত্ব থাকে, যদি আমি আমার স্বামীকে ছাড়া এক মুহূর্তের জন্য অন্য কোনো পুরুষকে আমার স্মরণে না এনে থাকি, তাহলে আজ আমাকে আমার স্বামীর কাছে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই সংসারের কোনো শক্তি নয়। এটা একটা পতিব্রতা স্ত্রীর প্রতিজ্ঞা। এ কি হচ্ছে? কেউ বলবে এসব কি হচ্ছে? এই যুদ্ধভূমিতে কে এমন আছে যে আমার সম্মুখীন হবে? যদি এমন কোন বীর থাকে, পরাক্রমশালী থাকে, আমার সামনে এসো। সহস্র রাবণ তাকে আহ্বান জানাচ্ছে। আছে এমন কোন বীর? সামনে এসো আমার। না, এমন হতে পারে না বিধাতা। আপনি আমার সাথে এটা করতে পারেন না। আপনি এই যুদ্ধ এভাবে সমাপ্ত করতে পারেন না। অধর্মের জয় হতে পারে না। যদি আজ সহস্র রাবণ এই যুদ্ধ জিতে যায়, তাহলে পুরো সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে। যম, নিয়ম, বিধান, অস্তিত্ব সবকিছু সর্বনাশ হয়ে যাবে বিধাতা। ধৈর্য ধরুন মাতা। কি করে ধৈর্য ধরব হনুমান? আমি আর্যাবর্তের নারী, আর আর্যাবর্তের নারীদের কাছে স্বামী কেবল স্বামী নয়, পরমেশ্বর হয়ে থাকে। আর আমার পরমেশ্বর, যিনি ধর্মের প্রতীক, ওখানে যুদ্ধভূমিতে মূর্ছিত হয়ে পড়ে আছে। মাতা, স্বয়ং আমিও বুঝতে পারছি না যে কি করব। আমার প্রভুর চেতনা কিভাবে ফিরিয়ে আনবো। মাতা শক্তি আমার সাথে এটা করতে পারেন না। আমি এটা করতে দেব না ওনাকে। আমি বাধ্য করে তুলব ওনাকে আমার স্বামী প্রভু শ্রীরামকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি বাধ্য করে তুলব ওনাকে আমার ভ্রাতৃসম লক্ষণকে ফিরিয়ে দেওয়ার জন্য।
আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট সীতা। বলো, কি চাও তুমি? হে দেবী সতী, আমি জানি আপনার সেই কাহিনী যেখানে আপনি আপনার স্বামীর সম্মানের জন্য আত্মদাহ করেছিলেন। আজ আবারও এক পতিব্রতা স্ত্রীর সম্মান পরীক্ষার সম্মুখে। যদি আজ আমার স্বামী শ্রীরাম এই যুদ্ধ হেরে যান, তাহলে এই হার রঘুকুলপতি রামের নয়, বরং এক নারীর সতীত্বের হার হবে, ধর্মের পরাজয় হবে। আমি অনেক বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার শরণে এসেছি মাতা। এক নারীর সতীত্বের রক্ষা করুন মাতা, আমাকে সহায়তা করুন। ইনি হলেন ভদ্রকালী, আমারই বিনাশকারী রূপ সীতা। উনি তোমাকে সাহায্য করবেন। ভৈরব, এই সমস্যার কোনো সমাধান নেই। আপনাকে এই সমস্যার সমাধান করতেই হবে, কোনো উপায় বের করতেই হবে। কারণ এই সহস্র রাবণের বিনাশ আমি একা করতে পারবো না। কিন্তু আপনি তো সর্বশক্তিমান মাতা। ভৈরব, কখনো কখনো একজন মহাশক্তি যথেষ্ট নয়। আমাকে রাবণের বিনাশের জন্য আরও একজন নারীর প্রয়োজন। একজন এমন নারী যার অন্তরে কেবল পবিত্রতা আর সতীত্ব বাস করে, যার অন্তরে এক মুহূর্তের জন্য অন্য পুরুষের প্রতি আকর্ষণ জন্মায়নি, যে নিষ্কলুষ নিষ্পাপ এমন নারীর সঙ্গে থেকেই আমি ওই মহাবলী অসুরের বিনাশ করতে পারবো। ভৈরব, যদি এমন কোনো পতিব্রতা নারী আমার কাছে প্রার্থনা করে, তাহলে আমি তার প্রার্থনা কখনো অস্বীকার করব না। কেউ পারবে না আমাকে পরাজিত করতে। সংসারের কোনো শক্তি আমার সম্মুখীন হতে পারবে না। শেষ করে দেব সকলকে, সকলকে হত্যা করব।